আর এটার মধ্যে রস, প্রচুর রস। দেখুন, এমন মোরব্বা কিন্তু আপনারা 1 বছর পর্যন্ত রাখতে পারবেন। আমরা আম দিয়ে মুরব্বা বানাবো। তো এখন মা হচ্ছে আমগুলা কেটে নেবে। আমগুলা একটু রং রং হয়ে গেছে, তো সমস্যা নাই, কারণ কি এখনকার আম তো একটু পাক ধরবেই। মাঝখানটা কেটে নিব। অনেক শক্ত আমটা, মার কাটতে কিন্তু অনেক কষ্ট হচ্ছে। আঠি জ্বালাই গেছে তো অনেক কষ্ট হচ্ছে। আর অল্পনা আপু উনি হচ্ছে দেখতে চাইছিল যে কাঁচা আমের মোরব্বা দিতে বলছিল, দেখাইতে বলছিল, তো এর জন্য আমরা আজকে কাঁচা আমের মোরব্বা দিচ্ছি। তো সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটি। তো আরেকটা আমও মা কেটে নিচ্ছে, প্রচুর শক্ত আমগুলো। আর ভিতরে যে আঠি ছিল ওটাকে মা ফালিয়ে নিচ্ছে। অনেক শক্ত। তো সবগুলো আম কাটতে থাকুক মা, তারপর আবার চলে আসতেছি। তো আমাদের কিন্তু আম কাটা শেষ, এখন মা হচ্ছে আমগুলো কেচে নিবে কাটা চামচ দিয়ে। আমি এই পাশে কয়েকটা কেচে নিয়েছি আর মা এখন দেখাবে। অনেকগুলো আম, একটা আম একটু পোকা ছিল, মা সাবধানে হাতে যেন না লাগে। তো প্রত্যেকটা আমি আমরা এইভাবে করে একদম সুন্দরভাবে কেচে নিব কাটা চামচ দিয়ে। তো আমরা সবগুলো আম কাটি, তারপরে হচ্ছে কেচে নিয়ে তারপরে হচ্ছে আবার ফিরে আসতেছি, সঙ্গেই থাকবেন। তো দেখুন আম কাঁচা শেষ, আর এটার মধ্যে রস, প্রচুর রস। দেখুন অনেক রস বের হইতেছে, দেখছেন? তো এখন এইগুলাকে আমরা কি করব, ভিজিয়ে রাখবো। এদিকে সবগুলা কাঁচা শেষ হয়ে গেছে, কেচে নিয়ে। তো মা এখন চুন দিবে, কারণ চুন দিয়ে ভিজালে পরে আমগুলা অনেক ভালো হবে, আর যে থাকবে চোকাটাও কেটে যাবে। জল দিব, জল দিয়ে গুলিয়ে নিব। আপনারা চুনের বদলে এখানে লবণ জল দিয়েও ভিজাতে পারেন। এটা আমরা অনেকক্ষণ ভিজিয়ে রাখবো, 1 ঘন্টার মতন ভিজিয়ে রাখবো। আমের যে চুকা রসটা আছে সেটা কেটে যাবে এবং আমগুলো একটু শক্ত শক্ত হবে, যাতে আমরা যখন আমগুলো চিনির রসে জাল দিব তখনকার যাতে ভেঙে না যায়, গলে না যায়, এর জন্য এই পদ্ধতিটা। এটা অনেক আগের দিনের মানুষ করতো। তো আমরা এইভাবে এটাকে সুন্দর করে রেখে দেব 1 ঘন্টার জন্য। আর এই আমটার মধ্যে পোকা ছিল, এই জন্য মা ছোট করে কেটে নিয়েছে। 1 ঘন্টা পরে আমরা চলে আসতেছি আবার আমগুলো 1 ঘন্টার জন্য। তো আমরা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, এখন আমগুলো উঠিয়ে নেব। দেখুন কালারটা কেমন হয়েছে, জলের কালারটা। এখন আমরা পরিষ্কার জলে রাখবো। এভাবে ওখান থেকে চিপড়ে চিপড়ে এখানে রাখতেছি। আরো 2 বার ধোয়া দিতে হবে। দেখুন এখানেও কত কষ বের হচ্ছে। মা এখানে জল নিয়ে নিয়েছে আর এখানেও রাখতেছে। তো সবগুলো আম আমরা এভাবে আরেকবার ধুয়ে তারপরে রোদ্রে দিব। তো আমরা 2-3টা ধোয়া দিয়ে নিয়েছি, আপনারা আপনাদের মতন করে ধুয়ে নেবেন ভালো করে। আর মা এইভাবে করে চিপড়ে চিপড়ে জল ফালিয়ে এইভাবে রাখবে, তারপরে রোদ্রে দিয়ে দেবো। এখন মা আমগুলোকে রোদ্রে দিয়ে দিবে।
1 ঘন্টার মতন রোদে থাকবে, তাতে জলটা শুকিয়ে যাবে। তারপর আমরা রান্নাঘরে চলে যাব। তো আম আমরা শুকিয়ে নিয়েছি যতটুকু পেরেছি, আর এখানে অনেক উপকরণ নিয়েছি, যা যা নিয়েছি দেখিয়ে দেব। আর মা এদিক দিয়ে চুলাটা ধরিয়ে দিয়েছে আর কড়াইটাও বসিয়ে দিয়েছে। রাধিকা, এই যে ও মনা, চামচ সাথে রান্না করবা? ওরে দেবে। মা প্রথমে একটু জলে দিচ্ছে, শিরা বানাবে এই জন্য। আর দিয়ে দিচ্ছে চিনি, 1 বাটি চিনি নিয়েছে। তো দেখুন অনেকটাই চিনি গলে গিয়েছে। আর মা এখন দিয়ে দিচ্ছে দারচিনি আর হচ্ছে লবঙ্গ, এলাচ দিয়ে দিয়েছে। আমি ভুল বলেছিলাম, যাই হোক আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি ভুল বলেছি, কিন্তু মা বলে দিয়েছে। আর এখন মা আমগুলো দিয়ে দিবে। তো এখন হচ্ছে ভালো করে জাল দিতে হবে আর নাড়াচাড়া রাখতে হবে। এখন চিনির রসটা হচ্ছে আমের ভিতরে ঢুকবে আস্তে আস্তে। আর দেখুন কতটা হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো আরও জাল দিতে হবে, জাল দিতে দিতে আরও কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো অনেকক্ষণ জাল দেওয়া হয়েছে। এখন আজকে আমরা রেখে দিব, এভাবে একটা পাত্রে রেখে দিব। কালকে আরেকবার একটু জাল দিব, আজকে ঠান্ডা হবে। ঠান্ডা হলে রসটা ভিতরে যাবে, আর ভিতরে গেলে তারপরে কালকে আবার একবার জাল দিলেই একদম সুন্দর হয়ে যাবে মোরব্বা। আর মা এখন নামিয়ে নিবে। তো এখন ঠান্ডা করার জন্য রেখে দিব। তো মা হচ্ছে 3 থেকে 4 ঘন্টা আমগুলো রেখে দিয়েছিল। আর দেখুন কালারটা কেমন আসছে। আর এখন আবার একবার জাল দিব, আর এর জন্য মা কড়াইটা বসিয়ে দিয়েছে চুলায়। হালকা দেখুন চিনিটা লেগে আছে, দানা দানা ধরছিল। আর এখন হালকা হালকা জালে আমগুলোকে আবার একটু সুন্দরভাবে জাল দিয়ে নিব। তো আমরা কিন্তু 10 মিনিটের মতন সুন্দরভাবে জাল দিয়ে নিয়েছি। আর দেখুন কালারটা ন্যাচারাল কালার, কোনো কালার দেওয়া হয় নাই। হয়ে গেছে, ঠান্ডা হয়ে নিব। এমন মোরব্বা কিন্তু আপনারা 1 বছর পর্যন্ত রাখতে পারবেন। মাঝে মধ্যে একটু রোদ দিবেন, দেখবেন যে আপনাদের মোরব্বাগুলো একদমই ভালো থাকবে। দেখতে খুবই খুবই ভালো লাগতেছে। অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে আমাদের আমের মোরব্বাটি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।